হ্যালো স্টুডেন্টস, যারা কামিং ইয়ার অর্থাৎ 2025-এ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। এখানে দেখো, এই ভিডিওতে আমি উচ্চতার দূরত্ব নিয়ে আজকে একটি অঙ্ক আলোচনা করব এবং সাথে কিভাবে উচ্চতার দূরত্বের উত্তর করতে হয় সেই বিষয়ে একটি ধারণা দেব। তো উচ্চতার দূরত্ব যাদেরকে বলা হয় কি হাইটস অ্যান্ড ডিস্টেন্সেস। এখানে এটা অঙ্কগুলো কয়েকটি অঙ্ক বিশেষ করে করলে, মোটামুটি বইয়ের অনুশীলনী শেষ করার পর কয়েকটি এক্সট্রা অঙ্ক করলে তোমরা উচ্চতার দূরত্ব নিশ্চিতভাবে পরীক্ষায় পারবে এবং এর খুব বেশি অঙ্ক নেই, সুতরাং এগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে এটা নিয়ে সমস্যা হবে না। আমি এখন প্রথমে একটি অঙ্ক ধরেই কি লিখতে হয় সেই বিষয়ে আলোচনা করছি। প্রথম একটি অঙ্ক, এটি বইয়ের বাইরের। একটি অসমাপ্ত স্তম্ভের পাদদেশ থেকে 150 মিটার দূরে অনুভূমিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে স্তম্ভের চূড়ার উন্নতি কোণ যখন অসমাপ্ত ছিল তখন উন্নতি কোণ 30 ডিগ্রি। এবার জিজ্ঞেস করেছে স্তম্ভটি আর কত উঁচু করলে উহার চূড়ার উন্নতি কোণ বেড়ে হবে কত, 45 ডিগ্রি। তা উচ্চতার দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রথম কাজ হচ্ছে চিত্র হলো মাস্ট, চিত্র দিতেই হবে। আমি এখানে চিত্র আগে এঁকে দিয়েছি যাতে তোমাদের সময়টা বেশি নষ্ট না হয়। ভালো করে দেখো, চিত্র মাস্ট, আর তার সঙ্গে সঙ্গে চিত্রের কিছুটা বর্ণনা আমি যেটা নিচে লিখেছি, এই বর্ণনার পার্টটা খুব জরুরি, এটাও লিখতে হবে। অনেকে করে না, সেরকম করবে না। এবার অনুভূমিক তল, আমি এই রেখাটি দিয়ে অনুভূমিক তল বোঝানোর চেষ্টা করেছি। অনুভূমিক তল যে অনেকে চিত্র করে এইরকম, ধরো যেটুকু দরকার ওইটুকু করলো, এরকম বিষয় না, অনুভূমিকটা দুই দিকে বাড়িয়ে দিয়ে করবে, ঠিক আছে। এইবার প্রথমে স্তম্ভটিতে দেখো এ থেকে বি বিন্দু পর্যন্ত উচ্চতা ছিল, সেই মুহূর্তে এর উন্নতি কোণ মানে এর গোড়া থেকে অনুভূমিক তলে 150 মিটার দূরে, অনুভূমিক তলে এই সি বিন্দু থেকে তার এই অসমাপ্ত চূড়ার উন্নতি কোণ ছিল কত, 30 ডিগ্রি। আমি দেখো এই পর্যন্ত অ্যারো দিয়েছি, উন্নতি কোণে কিন্তু আপওয়ার্ড অ্যারো দিতেই হবে, 30 ডিগ্রি। এবার ধরে নিলাম যে খুঁটিটা আমি ডট দিয়ে দিয়েছি যে এইটুক জায়গা যদি আমরা উঁচু করি, অর্থাৎ এর থেকে ডি পর্যন্ত উঁচু করি, তাহলে সেই উন্নতিকোণ বেড়ে কত হবে এখানে, 45 ডিগ্রি। এবার তাহলে বিসি এই বাহুর দৈর্ঘ্য কত, 150 মিটার। আমার আগেই ছিল এবি, পরে বাড়িয়ে করলাম কি ডিবি, অর্থাৎ যেটুকু বাড়াতে হবে সেইটুকুর দৈর্ঘ্য কতটা বাড়াতে হবে সেটা হচ্ছে এডি, অর্থাৎ আমাদের কোশ্চেনে এডি এর মান কত এটা আমাদের বের করতে হবে। এখন হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ধরার পদ্ধতি বলি, দেখবে তোমাদের এখানে চিত্র অঙ্কন করার পর 2-3টে ত্রিভুজ হতে পারে, অবশ্যই সেগুলো সমকোণী ত্রিভুজ হতে হবে, কারণ আমাদের ট্রিগোনোমেট্রি যে কোণ নিয়ে আমরা আলোচনা করি, সমকোণী ত্রিভুজের বাকি কোণ দুটি সূক্ষ্মকোণ হয়, ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে এখানে আলোচনা হয়। তো যাই হোক, এখানে তোমরা লক্ষ্য করবে কোনো ত্রিভুজে, যেমন আমি দেখতে পাচ্ছি এ সি বি, যে ত্রিভুজে একটি বাহু দেওয়া আছে আরেকটি বাহু আমাদের বের করতে হবে, সেই ত্রিভুজ দিয়ে স্টার্ট করবে। যেখানে দুটি বাহুই দেওয়া নেই আর সেই ত্রিভুজ দিয়ে স্টার্ট করলে তোমরা পৌঁছাতে পারবে না। তাহলে আমরা আগে শুরু করব কোনটা, এ বি সি এই ত্রিভুজ দিয়ে। এই ত্রিভুজের ভূমি বিসি দেওয়া আছে, আগে লম্বটা কী বের করব, এ বি। তো আগে বর্ণনা কি দিলাম, যে এ বি ইকুয়াল টু অসমাপ্ত স্তম্ভের উচ্চতা, বিডি কি সমাপ্ত করেছি, যেটা আমাদের বলছে যেটুকু বাড়িয়ে যেটা হবে তার উচ্চতা, আর বিসি বাহুটা এই ভূমিটা বি থেকে সি, বিসি বাহু 150 মিটার, কোণ এ সি বি, চিত্র থেকে দেখো কোণ এ সি বি এই কোণটি 30 ডিগ্রি, সেটা লিখতে হবে। আর ডি সি বি বা বি সি ডি এই বড় কোণটি কত ডিগ্রি, 45 ডিগ্রি, সেটাও লিখে দিলাম। আর এখানে এবিসি কোণটা 90 ডিগ্রি না লিখলেও হবে, এই যে কোণটি 90 ডিগ্রি। আর বাই তোমরা 90 ডিগ্রি যে এই যে বক্স সিম্বল, অন্যান্য কোণের ক্ষেত্রে আমরা কি লিখি, এইভাবে চিহ্ন দিই, কিন্তু কখনো কোনো জায়গায় লম্ব অঙ্কন করলে 90 ডিগ্রি চিহ্নটা এরকম বক্স টাইপের দেবে, এটাই দেওয়ার রীতি। তো আমরা এইটুকু বর্ণনা দিয়ে নিলাম। এবার শুরু করলাম আমরা ছোট ত্রিভুজ থেকে, যেটার নাম এ সি বি। তো ত্রিভুজ এ সি বি বা এ বি সি থেকে পাই, চিত্র থেকে দেখো এই যে এ বি লম্ব আর বিসি হলো ভূমি, যেহেতু এই কোণটি 30 ডিগ্রি, তাহলে লম্ব আর ভূমি
এবি বাই বিসি লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান হয়। ট্যান কত ডিগ্রি লিখব? এই দুটো বাহু যে কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি সেই কোণটি কত? 30 ডিগ্রি, তাই ট্যান 30 ডিগ্রি। তো এবির মান দেওয়া নেই, কিন্তু বিসির মান দেখো, চিত্রে দেখো, বা আমি লিখেও রেখেছি এখানে, বিসি ইকুয়াল টু 150 মিটার। তাই এবি বাই 150 মিটার ইকুয়াল টু 1/√3। যদি বজ্রগুণন করি তাহলে এবি ইকুয়াল টু 150/√3। √3 দিয়ে 150কে কাটলে শুধু 50√3 হবে। কেন হবে? চিন্তা করো, 150কে আমরা 50 × 3 লিখতে পারি, 3 50-এ 150, আর নিচে √3। তোমরা তো জানো √3 দিয়ে 3কে কাটলে আর একটা √3 থাকে, তাহলে কত হলো? 50√3। সেই কথাটি আমি একবারে লিখেছি। এই যে পাশে যে অংশ করেছি আমি, এই যে পাশে যে অংশ করলাম, অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষার খাতায় এভাবে করবে না, এই অংশটি নিচে করবে। আমি তোমাদের এই চিত্রটা কাছাকাছি রাখার জন্য এইভাবে করেছি। এবার লক্ষ্য করো, ডিবিসি বড় ত্রিভুজ দেখো, এই যে ডিবিসি, এই বড় ত্রিভুজের ডিবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তখন কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাই আমি লিখলাম ডিবি বাই বিসি ইকুয়াল টু ট্যান 45। ডিবি বাই বিসি তো 150 মিটার, ট্যান 45-এর ভ্যালু কত? ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1। তো এবার বজ্রগুণ করলে ডিবি ইকুয়াল টু কত পেলাম? 150 মিটার। এবার তোমরা লক্ষ্য করো, আমাদের যেটুকু উচ্চতা বাড়াতে হবে সেটা কোনটা? এই যে ডি থেকে বি পর্যন্ত থেকে মাইনাস করব এ বি, তাহলে ডিবি মাইনাস এ বি, এটাই হলো আমাদের যেটুকু উচ্চতা বাড়াতে হবে। তাই আমি এখানে লিখেছি, অতএব স্তম্ভটির উচ্চতা বাড়াতে হবে সমান সমান ডিবি বা বিডি মাইনাস এবি। ডিবি বা বিডি 150 মিটার, যে এখানে দেখো, আর এটা হলো 50√3 মিটার এখানে দেখো। যারা একটু কম বুঝতে পারে তাদের জন্য ডিটেলস বলছি। দুই জায়গার থেকে 50 কমন নিলে আমার এখানে থাকবে 3, কারণ 3 50-এ 150, আর এখানে শুধু থাকবে √3। √3-র ভ্যালু তোমরা সবসময় মুখস্থ রাখবে, দেওয়াও থাকে 1.732, এটা ধরা হয়, এর থেকে বেশি হয়, এটাই প্রায় ধরা হয়। তা 3 থেকে 1.732 মাইনাস করলে 1.268 হবে, যেটা 50-এর সঙ্গে গুণ করলে এত মিটার। এই একক লিখতে কখনো ভুলবে না, একক কিন্তু লিখবে। আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক শিক্ষকই লেখেন না, এটা কিন্তু ঠিক নয়। তোমরা অন্ততপক্ষে ঠিক কাজটা শিখবে এবং ঠিক কাজটা করবে। পরের কোশ্চেনে আসি। সেকেন্ড কোশ্চেন দেখো, 150 মিটার, এই সংখ্যাগুলোকে মার্ক করে নেবে। 150 মিটার ব্যবধানে অবস্থিত দুটি খুঁটির একটির উচ্চতা অপরটির দ্বিগুণ, এই ইনফরমেটিভ জায়গাগুলো মার্ক করবে। খুঁটি দুটির মধ্যবর্তী এবং তাদের পাদদেশের সংযোগকারী রেখার উপর অবস্থিত কোনো বিন্দু থেকে, কোনো মধ্যবিন্দু বলেনি, যে কোনো বিন্দু থেকে বড় খুঁটি ও ছোট খুঁটির উন্নতিকোণ যথাক্রমে বড়টার ক্ষেত্রে 60 ডিগ্রি এবং পরেরটির ক্ষেত্রে 30 ডিগ্রি। এই যথাক্রমে কথাটি যখন থাকে তখন ভালো করে চিন্তা করবে। আগে যার নাম আসে বড় খুঁটি, তার উন্নতিকোণ 60 ডিগ্রি, পরে যার নাম আসে কোনটা? ছোট খুঁটি, তার উন্নতিকোণ 30 ডিগ্রি। খুঁটি দুটির উচ্চতা আর যে বিন্দুর থেকে এদের উচ্চতা লক্ষ্য করা হয়েছে তার অবস্থান আমি শুধু চিত্র করে রেখেছি। দেখো, দুটি খুঁটি করেছি, একটি হচ্ছে এবি আর একটি হলো সিডি। তো যেহেতু একটি আরেকটির উচ্চতা দ্বিগুণ, তো মোটামুটি কিন্তু দ্বিগুণ মাপে তোমরা করার চেষ্টা করবে, এরকম অবান্তর কিছু করবে না যেন দুটো খুঁটি কাছাকাছি উচ্চতা, এটুকু কিন্তু একটু সামঞ্জস্যতা বজায় রেখেই কাজ করবে। তো এদের পাদবিন্দু সংযোগকারী রেখাংশ হচ্ছে বিডি। বিডি গোটাটির দূরত্ব কত? 150 মিটার, এরকম করে লিখে দিয়েছি। আমি ছোট খুঁটিকে যদি এক্স ধরি, এক্স মিটার ধরেছি, শুধু এক্স না, তাহলে বড় খুঁটিটি কত হবে? 2x মিটার, দ্বিগুণ বলেছে। তো এর বিডির মধ্যবর্তী কোনো এক বিন্দু পি, পি কিন্তু মধ্যবিন্দু নয়, সেখান থেকে বড় খুঁটির উন্নতিকোণ 60 ডিগ্রি দেখো, আর ছোট খুঁটির শীর্ষের উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। এবার সেই বর্ণনাটা তোমরা একটু রিডিং পড়ে দেখো, একটু সংক্ষেপে যতটা পারো বর্ণনা দেবে, সংক্ষেপে হলেও বর্ণনা কিন্তু দেবে। এবারে আমি অঙ্কটা করে দেখাচ্ছি। আমরা চলে আসি আগে বড় ত্রিভুজের ক্ষেত্রে। তো লিখব কি? ত্রিভুজ এ বি পি থেকে পাই, এ বি পি থেকে কী পাচ্ছি লক্ষ্য করে, এখানে এ বি হলো লম্ব, বিপি হচ্ছে ভূমি, ইকুয়াল টু tan 60 হবে। তাহলে লিখব এ বি বাই বিপি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। এ বিটা লক্ষ্য করো, আমি ধরেছি 2x, কারণ এটা ছিল x, এর দ্বিগুণ এটা 2x, তাই আমি লিখব কি 2x বাই বিপি, অ্যাকচুয়ালি 2x মিটার,
বাই বিপি, tan 60 ভ্যালু কত √3। তাহলে বিপি ইন্টু √3 ইকুয়াল টু কত হলো 2x মিটার। অতএব শুধু বিপি ইকুয়াল টু কত হবে 2x বাই √3 মিটার। কেউ কেউ এই লাইন থেকে ডিরেক্ট এটা লাইন লিখতে পারে, যারা বুঝতে পারো তারা লিখবে, কোনো প্রবলেম নেই। এবার পরে ত্রিভুজ আসি, এই ডান দিকের ত্রিভুজ। এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ সিপিডি থেকে পাই, চিত্রে দেখে নেবে। সিপিডি থেকে পাই, এখানে লম্ব হলো কি সিডি, লম্ব সিডি বাই ভূমি হচ্ছে পিডি ইকুয়াল টু, এক্ষেত্রে tan কত ডিগ্রি 30 ডিগ্রি। তো সিডির মান আমরা ধরেছিলাম x মিটার বাই পিডি আমরা জানি না, ইকুয়াল টু tan 30 মানে 1/√3। এবার লক্ষ্য করো, তো বজ্রগুণ করলে পিডি ইকুয়াল টু কী হবে √3x মিটার। তো পিডি √3x মিটার আর বিপি পেলাম কি 2x/√3 মিটার। চিত্রে দেখো, এই যে বিপি আর পিডি যদি যোগ করি তাহলে ভ্যালু কত আসবে 150 মিটার। তাই লিখবো আমরা এখানে, যেহেতু বিপি প্লাস পিডি ইকুয়াল টু 150 মিটার, অতএব বিপি হচ্ছে 2x/√3 আর পিডি হলো √3x ইকুয়াল টু 150। আমি এখানে মিটার লিখলাম না কেন, এই দিকেও মিটার আছে, এখানেও কিন্তু এই দুটো রাশিও মিটার, সম্পূর্ণ মিটার উঠে গেল। তো এখানে যদি লসাগু তোমরা করো, কত লসাগু √3, ওপরে কত হবে 2x প্লাস এই √3 ইন্টু √3 3x ইকুয়াল টু 150। তাহলে উপরে যোগ করে কত পাচ্ছি 5x, আর এটা যদি বজ্রগুণ করি তাহলে 150 √3, তাহলে x ইকুয়াল টু কত পাবো 150 √3/5। তার মানে x ইকুয়াল টু, এই 5 দিয়ে 150কে কাটলে কত হয় 30, তাহলে x ইকুয়াল টু 30 √3। তাহলে অপর খুঁটিটি ছিল 2x, এটা তো x মানে ছোটো খুঁটি পেলাম, তাহলে 2x ইকুয়াল টু কত হবে, এটা 2 দিয়ে ইন্টু করলে একবারে লিখতে পারবো কি 60 √3। এই দুটোই কিন্তু আমাদের উত্তর। এটি হলো ছোটো খুঁটির উচ্চতা, এটি হলো বড় খুঁটির উচ্চতা, ভাষায় লিখব। তার আগে আরেকটি ব্যাপার আছে, বলছে বিন্দুটির অবস্থান কি, কোন বিন্দু? এই যে পি বিন্দু আছে চিত্রে দেখো, এই পি বিন্দু অর্থাৎ বি থেকে, বড় খুঁটি থেকে পি বিন্দুর দূরত্ব, যেটা মানে বিপি আমার চাই। বিপি যদি বের করি তোমরা দেখো এখানে বিপি ইকুয়াল টু 2x/√3 আছে, সেটা আমরা এখানে লিখছি। অতএব বিপি ইকুয়াল টু 2x/√3 মিটার। 2x, এর ভ্যালু কত 30 √3/√3 মিটার। √3 কাটলে তাহলে 30 ইন্টু 2 কত হচ্ছে 60 মিটার। এবার একটা একটা করে ভাষায় তোমরা উত্তর লিখবে, আমার এখানে জায়গা নেই। প্রথম উত্তর লিখবে কি, ছোট খুঁটির উচ্চতাটা এটা লিখবে এই মানটি কত 30 √3 মিটার। আর বড় খুঁটির উচ্চতা এটা আলাদা করে নিচে লিখে সেটাকে উত্তরটাকে হাইলাইট করবে, আন্ডারলাইন করা বা হাইলাইট করবে। বড় খুঁটির উচ্চতা 2x ছিল, সেটা কত আসলো আমাদের 60 √3 মিটার। তারপরে একটি কথা লিখবে যে বড় খুঁটি থেকে বিন্দুটির দূরত্ব, নির্ণেয় বিন্দুর দূরত্ব, এইটা আসলো আমাদের বিপি, কত আসলো 60 মিটার। এই তিনটে কথার পাশে এরকম প্রত্যেকবার আনসার ওয়ার্ডটা লিখে দেবে। এবার থার্ড কোশ্চেন দেখো, জয়তী একটি মেয়ের নাম, নদীর এক পাড়ে দাঁড়িয়ে নদীর অপর পাড়ে অবস্থিত দুটি তালগাছের পাদদেশের একটিকে ডান দিকে দেখলো কত ডিগ্রিতে 60 ডিগ্রিতে, এবং অপরটিকে বাম দিকে দেখলো কত ডিগ্রিতে 30 ডিগ্রিতে। এবং এই যদি দুটি তালগাছের মধ্যে দূরত্ব 100 √3 মিটার হয়, তবে নদীটি
কত চওড়া ছিল। কোশ্চেনটা আর এখানে আর একটা কথা বলি, যখন তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স করবে, পাটিগণিত করবে, পরিমিতি করবে, কোশ্চেন দুবার পড়ে তার আসল কথাটি বোঝার চেষ্টা করবে। তো যাই হোক, আমরা শুরু করছি। তো এখানে লক্ষ্য করো, আমি দেখতে পাচ্ছ এই লাইন আর এই লাইনটা দ্বারা নদীটাকে বোঝাতে চেয়েছি। এটি নদী, এরকম অ্যারো দিয়েছি। তা নদীর এপারে দাঁড়িয়ে আছে কে? সিতে কে দাঁড়িয়ে আছে? জয়তী। তাহলে সি বিন্দুতে জয়তী দাঁড়িয়ে আছে। ওই পারে দুটি তালগাছ কোথায়? একটি এ বিন্দুতে, অপরটি বি বিন্দুতে। যেটি ডান দিকে বি বিন্দুতে সেটা কত ডিগ্রি কোণে দেখা যাচ্ছে? পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছেন। আর যেটি বাঁ দিকে এ বিন্দুতে সেটি পাড়ের সঙ্গে কত ডিগ্রি কোণে উনি দেখলেন? 30 ডিগ্রি। এবং নদীটির চওড়া বা প্রস্থ কোণটা? ডি থেকে সি। চওড়া বের করতে গেলে সবসময় এখান থেকে লম্ব টানতে হবে, তাই দেখো এখানে 90 ডিগ্রি সাইন আমি দিয়েছি। এবার একটি কথা বুঝে রাখবে, এই 60 ডিগ্রির একান্তর কোণ, কারণ এই সরলরেখা দুটি কি? সমান্তরাল। তো 30 ডিগ্রির একান্তর এখানে গিয়ে আমাদের 30 ডিগ্রি লিখতে হবে, আর এই 60 ডিগ্রির একান্তর এখানে গিয়ে 60 ডিগ্রি। আর নদীটি যে চওড়া সেটাকে ধরলাম x মিটার। তো আমাদের এ বি, এই আমি চিত্রে এখানে লিখিনি, জায়গা নেই। এ আর বি এর দূরত্ব কত বলা আছে? দুটি তালগাছের মধ্যে দূরত্ব 100√3 মিটার। তো এবার আমরা এখানে দেখো সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি। সি হচ্ছে জয়তীর অবস্থান, এ এবং বি হলো যথাক্রমে তালগাছ দুটির অবস্থান। এ বি কত? 100√3 মিটার। এই যে চিত্রে দেখো, এ থেকে বি 100√3 মিটার। আর কোণ দুটো আছে, একটা এসিই, একটা বিসিএফ। এসিই, এসিই এটা 30 ডিগ্রি, আর বিসিএফ 60 ডিগ্রি। পরে এটাকে একান্তর লিখব। সিডি হচ্ছে নদীর প্রস্থ ইকুয়াল টু x মিটার আমরা ধরে নিয়েছি। x মিটার কিন্তু দেওয়া নেই, ধরে নিয়েছি। এবার সিএডি, এই কোণটির একান্তর কোণ হলো এসি। এখানে লক্ষ্য করো, সিএডি, এই যে এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা, এটা 30, তাই এটা 30। সেটাকে আমি একান্তর হিসাবে দুটোকেই লিখে দিয়েছি। এবার শুরু করব কি করে, আমি যাতে চিত্রটা সামনে পাই তাই এখানে ছোট্ট জায়গায় লিখছি। প্রথমে এই ত্রিভুজ দিয়ে স্টার্ট করছি। কি নাম? ত্রিভুজ এসিডি থেকে পাই। এখানে লম্ব হলো সিডি আর ভূমি হচ্ছে এডি। উল্টো দিকে ত্রিভুজটিকে ভাববে। তাহলে লম্ব সিডি বাই ভূমি হচ্ছে এডি। এর ফলাফল কি? এটাকে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। তো সিডির মান আমরা জানি, সিডির মান কত ধরেছি? x। তাহলে x মিটার বাই এডি। tan 30-র ভ্যালু কত? 1/√3। এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে অতএব যদি বর্গমূল করি তাহলে এডি ইকুয়াল টু কী হবে? √3x মিটার। আবার যদি আমি ডান দিকের এই ত্রিভুজটি ধরি, তার নাম কি? বিডিসি। এখানে ভূমি বিডি, লম্ব হচ্ছে সিডি। তাহলে ডান দিকের ত্রিভুজ কি? বিসিডি থেকে পাই লম্ব সিডি, এই যে লম্ব সিডি, ভূমি বিডি, তখন tan 60। তাহলে সিডি বাই বিডি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তো সিডি হচ্ছে আমরা x মিটার ধরেছি, বাই বিডি ইকুয়াল টু হলো tan 60 মানে √3। তাহলে যদি বজ্রগুণ করি তাহলে বিডি ইকুয়াল টু আসবে x/√3 মিটার। x/√3 কেন হলো? মাঝখানে একটা স্টেপ লিখে নিই, আগের অঙ্কে করে দিয়েছি, দেখে নিও। তো আমরা বিডি পেলাম x/√3 মিটার, খেয়াল করবে। আর এডি পেলাম কত? √3x মিটার। এবার এডি আর বিডি চিত্রে দেখো, এই এডি আর বিডি এই দুটোকে যদি যোগ করি তাহলে পাবো আমরা এ থেকে বি পর্যন্ত, যার মান 100√3। তাই এখানে লিখব, যেহেতু এডি প্লাস ডিবি বা বিডি ইকুয়াল টু 100√3 মিটার, অতএব এডি এর মান আমরা পেয়েছি, এডি এর মান পেয়েছি √3x, প্লাস এর মান পেলাম x/√3 ইকুয়াল টু 100√3। এবার আর মিটার থাকবে না, কেন? বোথ সাইড মিটার ছিল, এগুলো কথা মনে রাখবে। তাহলে √3 লসাগু, √3 দিয়ে √3কে ইন্টু করলে 3, পাশে x আছে আর এখানে একা x আছে, ইকুয়াল টু 100√3।
যদি আমরা বজ্রগুণন করি তাহলে 3x আর x 4x ইকুয়াল টু, দেখো √3 আর √3 3 সঙ্গে 100 ইন্টু করলে 300, তাহলে x ইকুয়াল টু হবে কত 300/4, অতএব x ইকুয়াল টু 75। চলো চিত্রে দেখি x কাকে ধরেছি, এইভাবেই তোমরা চিন্তা করবে। x আমরা ধরেছি কোনটা, এই সিডিকে, সিডি মানে নদীটির চওড়া, তাহলে এখানে ভাষায় লিখবে অতএব নদীটি 75 মিটার চওড়া ছিল। উত্তরে এক লাইনে লিখবে, অবশ্যই উত্তর এখানে নিচে লিখবে, আমি জায়গা নেই তাই লিখলাম। এবারে আর আমি কোনো অঙ্ক করিনি, একটা অঙ্ক আমি এখানে লিখে দিচ্ছি অ্যাজ আ হোমওয়ার্ক, তোমরা আমাকে এটা করে দেখাবে বলতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, সেখানে পাঠিয়ে দেবে। 29 না পারলে আমি আবার নেক্সট ভিডিওতে পরের 2-3টে ভিডিও দেব হাইট অ্যান্ড ডিস্টেন্সের, সেখানে আমি করে দিচ্ছি। এখানে কোশ্চেনটি আছে কি, মাঠের মাঝে একটি বিন্দু থেকে একটি উড়োজাহাজের উন্নতি কোণ 60 ডিগ্রি, এই ডিগ্রিটা মনে রাখবে। 15 সেকেন্ড পর একই দিকে ওই উড়োজাহাজের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। পরে উন্নতি কোণ হলো 30 ডিগ্রি, তো কত সেকেন্ড পর, 15 সেকেন্ড পর। প্রশ্ন হলো যে উড়োজাহাজটি যদি বরাবর 1500 √3 মিটার উঁচুতে একই সরলরেখায় উড়ে থাকে, তবে তার মানে উড়োজাহাজের গতিবেগ কত। এখানে আমি উত্তরটা বলে দিই, তোমরা নিজেরা সাহস করে করবে। 720 কিলোমিটার/আওয়ার। তার মানে আমি সংক্ষেপে একটুখানি বলি, ধরো এটা মাঠ আছে, এই বরাবর উড়োজাহাজটি উড়ে যাচ্ছে। কেউ এখান থেকে দেখলো উড়োজাহাজটি যখন এখানে, তখন তার উন্নতি কোণ 60 ডিগ্রি। কিছুক্ষণ পরে দেখলো উড়োজাহাজটি চলে গেছে এই পজিশনে, এটা হলো দ্বিতীয় পজিশন, তখন তার উন্নতি কোণ হলো কত 30 ডিগ্রি। উড়োজাহাজটি বরাবর উচ্চতাটা তোমরা এখানে ড্র করবে, এই উচ্চতা, এটা হলো বরাবরই যাচ্ছে 1500 √3 মিটার ধরে, এটা উড়োজাহাজের গতি। তো এবার এই 15 সেকেন্ডে কিন্তু উড়োজাহাজটি গেছে এখান থেকে, এটা 15 সেকেন্ডে এখান থেকে এই পর্যন্ত গেছে। যদি তোমরা উড়োজাহাজের প্রথম অবস্থানের বিন্দুর নাম দিলে এ, দ্বিতীয় অবস্থান লেখার সময় বর্ণনায় তাই লিখবে বি, আর অবজার্ভ করা হচ্ছে তাকে মনে করো সি থেকে,
আর সিডি হলো উড়োজাহাজটির মাটি থেকে বরাবরের উচ্চতা। তো আমি চিত্র দিয়ে ধারণা দিচ্ছি, তোমরা নিশ্চয়ই পারবে। তো এটি 60 ডিগ্রি হয়ে এর উল্টো কোণ কত? 60 ডিগ্রি হবে। এটি 30 ডিগ্রি হলে এর উল্টো মানে একান্তর কোণ কত হবে? 30 ডিগ্রি। তোমরা দুবার বের করবে। এই উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতা ধরে একবার এডি বের করবে, অর্থাৎ সিডি বাই এডি ট্যান 30 আর সিডি বাই ডিবি ট্যান 30 ডিগ্রি। প্রথমটি 60 ডিগ্রি, পরটি 30 ডিগ্রি। দুবার দুটি দূরত্ব বেরোবে, একবার এডি আর একবার বিডি। বিডি থেকে এডি মাইনাস করলে আমার এই দূরত্বটা আসবে, কোনটা? এবি। এবি যত মিটার আসবে তারপরে তোমরা ঐকিক নিয়মে করবে 15 সেকেন্ডে উড়োজাহাজটি যায় এই দূরত্ব, যে দূরত্বটা আসবে সেই দূরত্ব 1 সেকেন্ডে কত? 3600 সেকেন্ডে কত? কেন 3600 সেকেন্ড? উড়োজাহাজের গতিবেগ কিলোমিটার পার আওয়ারেই লেখাটা ভালো, এবং উত্তরও তাই দেওয়া আছে। তোমাদের ধারণা দিলাম, তোমরা ট্রাই করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908089033। কেউ চাইলে অঙ্কটি করে পাঠিয়ে দিতে পারো, তাকে আমি রিপ্লাই করব। থ্যাংক ইউ।